আপনি দিনাজপুরের জমিনে 8 তলা বিল্ডিং করেছেন দামি টাইলস লাগায়া, ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। তবে আপনি কি পারবেন ওই বাড়িতে থাকতে? পাবেন কি? অসম্ভব। যে দেশের প্রধানমন্ত্রী মরে, যে দেশের অন্যান্য মন্ত্রীরা ইন্তেকাল করে, সে দেশে আপনি আমি কোন হিসাবের মানুষ? আমার ভাইয়েরা, আর কোন প্রশ্ন করা নয়, গভীরভাবে মনোযোগ দেবেন। লম্বা কোনো কথা আমি আপনাদেরকে শোনাবো না। গভীর রাতে নবীজি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গিয়ে বললেন, নবী গো, আপনি সাধারণ কোন নবী নন, আপনি কেন রাতের অন্ধকারে কান্নাকারি করেন? আমি যতটুকু জানি আপনি সাধারণ কোন নবী নন। আপনি 8টি জান্নাতের 8টা দরজার চাবি নেওয়া, তার মানে 8টি তালা খোলার চাবি। তার মানে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী 8টি জান্নাতের 8টি তালা 8টা চাবি আপনার কাছে জমা। আপনি সাধারণ মানুষ নন, আপনি হলেন 8টা জান্নাতের চাবিওয়ালা নবী। যেরকম সুবহানাল্লাহ। ভাই বাইরে আওয়াজ আরো কমা, এটা একটু বাড়াও, এটা একটু বাড়াও। ভাইরা, নবীজি 8টি জান্নাতের চাবিওয়ালা নবী। বলেন আলহামদুলিল্লাহ। হলো না ভাইজান? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এই গভীর রাত কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন? ব্যাপারটা বুঝলাম না। নবী এই পর্যন্ত শেষ নয়। মানুষেরা যখন গোনার বোঝা মাথার মধ্যে নিয়ে ফুলসরাতের কিনারে যাবে, একজন মানুষও পার হতে পারবে না। চিকন রাস্তা, বিরাট বোঝা মাথার মধ্যে নিয়ে মানুষেরা হয়রান হয়ে যাবে। ফেরেশতারা লাঠি হাতে নিয়ে পিছনে পিছনে দৌড়াবে, আল্লাহর গোলাম সামনে দিয়ে যাও, কিন্তু কেউ এই জায়গার মধ্যে পা দেওয়ার সাহস পাবে না। এমন সময় আল্লাহ নবীকে স্মরণ করে উম্মতে মুহাম্মদীরা যখন কাঁদতে কাঁদতে হয়রান হয়ে বলবেন, নবী গো, আপনি কোথায়? মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদের সাথে সাক্ষাৎ করেন। আপনার উম্মতকে ফেরেশতারা মারধর করে। আল্লাহ নবী পাখির মতো উড়ান দিয়া ওই জায়গার মধ্যে সে বলবেন, ও মাই ডিয়ার এঞ্জেলস, ওরে আমার ফেরেশতা, গো টু ফাংশন, আমি রাসূল ঘোষণা